নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি পঞ্চায়েতে একটা করে মদের দোকান খুলতে চলেছে। হ্যাঁ, তোমরা অবাক হওয়ার কিছু নেই, তোমরা ঠিকই শুনেছো। প্রতিটা পঞ্চায়েতে মাননীয় মুখ্যমন্ত্রী একটা করে মদের দোকান খুলতে চলেছে। এবার উন্নয়ন তোমার নিজের পঞ্চায়েতে চলে এসছে, তোমার বাড়ির কাছে পৌঁছে গেছে। এবার মদের বোতল তোমার বাড়িতে পৌঁছে যাবে। প্রতিটা পঞ্চায়েতে একটা করে কিন্তু মদের দোকান খুলতে চলেছে রাজ্য সরকার, এমনটাই ঘোষণা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টিএমসি সরকার কিন্তু এটা ঘোষণা করেছে। শুনতে ঠিকই তোমাদের অবাক লাগছে, পুরো বিষয়টা তোমাদেরকে শোনাচ্ছি, দেখাচ্ছি, উইথ অফিসিয়াল প্রুফ তোমাদেরকে দেখাচ্ছি। পুরো ভিডিওটা, খবরটা দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখবে। চ্যানেলে যদি নতুন হও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। তো বন্ধুরা, অন স্ক্রিন তোমরা এই পেপারের কাটিং পেপারটি দেখতে পাচ্ছ। প্রত্যেকটা আর্টিকেলে, প্রত্যেকটা নিউজ চ্যানেলে এটা প্রকাশিত হয়েছে। কি বলেছে দেখো, কেন প্রতিটা পঞ্চায়েতে একটা করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মদের দোকান খুলতে চলেছে। দেখো, মাসে গড় আয় 1800 কোটি টাকা। ঠিক আছে, রাজ্য সরকারের প্রতি মাসে গড় আয় হচ্ছে মদ থেকে 1800 কোটি টাকা প্রতি মাসে আয় করছে রাজ্য সরকার। তার জন্য প্রতিটা পঞ্চায়েতে একটা করে মদের দোকান খুলতে চলেছে। কি বলেছে দেখো, প্রতিটা পঞ্চায়েতে মদের দোকান লক্ষ্য রাজ্যের, অর্থাৎ প্রতিটা পঞ্চায়েতে কিন্তু একটা করে মদের দোকান লক্ষ্য রাজ্যের। তারপরে দেখো, একটু এখানে ডিটেলস আমি ছোট্ট করে পড়ে শুনিয়ে দিচ্ছি। গত বছর প্রতি মাসে গড় আয় 1800 কোটি টাকা আয় হয়েছে মদ বিক্রি করে। ঠিক আছে, রাজ্যের মদ বিক্রি করে গত বছর অর্থাৎ 2024 সালে কিন্তু প্রায় 1800 কোটি টাকা আয় করেছে রাজ্য সরকার প্রতি মাসে। ঠিক আছে, কর্মসংস্থান, ছেলে মেয়েদের, সাধারণ ছেলে মেয়েদের ভার্মে যাক, মদের দোকান থেকে আয় হচ্ছে। মদের দোকান খুলতে হবে প্রতিটা পঞ্চায়েতে, কর্মসংস্থানের দরকার নেই। প্রতিটা পঞ্চায়েতে মদের দোকান খুলে প্রত্যেকটা ফ্যামিলিকে বরবাদ করতে হবে। উঠে পড়ে লেগেছে রাজ্য সরকার। নাও বেকার ভাতা, নাও 1000 টাকা লক্ষ্মী ভান্ডারের টাকা, দেখো কি করছে। তারপরে দেখো কি বলেছে, একটু পড়ে নেই। 2025 সালে সেই রেকর্ড ভাঙতে চাই মমতা ব্যানার্জির সরকার। অর্থাৎ 2024 সালে যে রেকর্ডটা করেছে সেটা ভাঙতে চাই 2025 সালে। এটা না যে 2024 সালে যে কর্মসংস্থান দিয়েছে, যদিও কোনোই কর্মসংস্থান দেয়নি, তাও সেই রেকর্ডটা যাতে 2025-এ ভাঙে সেই চেষ্টা নেই। সাধারণ ছেলে মেয়েদের নতুন করে চাকরি দিয়ে একটা রেকর্ড করা কিংবা নতুন করে কর্মসংস্থান তৈরি করা, সেটা লক্ষ্য নেই। রাজ্য সরকারের লক্ষ্য কি, এতটাই উন্নয়ন করছে যে রাজ্য সরকারের এটা লক্ষ্য 2024 সালে যে হারে মদ বিক্রি হয়েছে, যে আয় করেছে, সেটার রেকর্ড ভেঙে 2025 সালে সেটা নতুন করে রেকর্ড করতে চাই। এত পরিমাণ আয় করছে রাজ্য সরকার মদ বিক্রি করে। আর সাধারণ ছেলে মেয়েরা কর্মসংস্থানের জন্য বাইরের রাজ্যে পালাচ্ছে। ঠিক আছে, বাইরের রাজ্যে পালাচ্ছে, এখানে দেখতে পাচ্ছ। তাই প্রতিটি পঞ্চায়েতে অন্তত একটা করে মদের দোকান খুলতে চলেছে রাজ্য সরকার। ঠিক আছে, চাইলে তোমরা এটা পড়ে নিতে পারো, ডিটেলসে পড়ার সময় নেই। তো তোমরা দেখতেই পেলে, মা বোনেদেরকে এই ভিডিওটা দেখায়ো যারা লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়ে ভোট দেয়। ঠিক আছে, রাজ্যটা আজ কোথা থেকে কোথায় গিয়ে পৌঁছেছে। ঠিক আছে, সেই 1000 1500 টাকার লোভ মানে পেয়ে প্রতি মাসে টাকাটা পাচ্ছে, এবং তাদের ছেলে মেয়ের জীবন, তাদের স্বামীর জীবন কিভাবে নষ্ট হচ্ছে জাস্ট দেখো। প্রতিটা পঞ্চায়েতে যদি একটা করে মদের দোকান ওপেন হয় তাহলে প্রত্যেকটা ফ্যামিলি ভেসে যাবে। যেটা রাজ্য সরকার চাইছে সেটাই কিন্তু হবে অ্যাকচুয়ালি। শুধুমাত্র মদ বিক্রি করে আর ওই মাংস দিয়ে ভোটের সময় ভোট কিনে নেবে, বাস হয়ে গেল। আর এই লক্ষ্মী ভান্ডারের টাকা পাবে, আর তোমার ছেলে মেয়ের জীবন ওই 1000 টাকাতে গোটা মাসে সংসার চলবে তো। আর তোমার ছেলে মেয়ের জীবন কিভাবে নষ্ট করছে রাজ্য সরকার জাস্ট দেখো। কর্মসংস্থান নেই রাজ্যে, ইন্ডাস্ট্রি নেই, কোনো কিছুই নেই। বলছে ঘুগনির দোকান খোলো, চপের দোকান খোলো, চপ শিল্প করো, চায়ের দোকান খোলো। চাকরির থেকে বেশি টাকা, চাকরি করতে গেলে ইন্টারভিউ দিতে হয়, এক্সাম দিতে হয়। ঠিক আছে, অনেক কিছু ঝামেলা রয়েছে। তার জন্য একটা চায়ের দোকান খুলো, প্রত্যেকটা বাড়িতে একটা করে চায়ের দোকান খুলো, নিজের চা নিজেই খাবে। ঠিক আছে, এটাই বলতে চাইছে রাজ্য সরকার। তোমরা দেখতেই পেলে, আর্টিকেলটি তোমাদেরকে দেখালাম। তোমরা চাইলে বিভিন্ন নিউজ চ্যানেলে দেখে নিতে পারো। ঠিক আছে, প্রত্যেকটা নিউজ চ্যানেলে কিন্তু এটা প্রকাশিত হয়েছে। ঠিক আছে, পুরোটাই নির্ভর করছে তোমাদের উপর, তোমরা কি ডিসিশন নেবে 2026-এর ইলেকশনে। আমি কোনো পার্টিকে সমর্থন করছি না, টিএমসি বিজেপি না কোনো। আমার একটাই কথা, প্রত্যেকটা পার্টিকে 5 বছর করে রাখো রাজ্যে, তারপরে চেঞ্জ করো। দেখো, ওর প্রত্যেকটা পার্টি কাজ করার চেষ্টা করবে, নাকি তোমাদেরকে এই ফ্রিজ জিনিস দেওয়ার চেষ্টা করবে। ফ্রিজ জিনিস কখন কোন যে কোনো সরকার, বিজেপি দেখ, টিএমসি দেখ, সিপিআইএম দেখ, কিংবা অন্যান্য সরকার দেখ, কিংবা আম আদমি পার্টি দেখ, যে কোনো সরকারি যখন ফ্রিজ জিনিস দিচ্ছে তখন ভাবতে হবে যে সেটা সে কাজ করতে পারেনি বলে ফ্রিজ জিনিস দিচ্ছে, মানুষকে সেই
কি বলে গরিবী রেখে দিয়েছে, সেই গরিবী থেকে বার করে আনতে পারেনি, তার জন্য তাদেরকে আবার ফ্রি জিনিস দিচ্ছে। ঠিক আছে, কাদের টাকাতে দিচ্ছে? তোমাদের ট্যাক্সের টাকাতে তোমাদেরকে দিচ্ছে, তারপরে বিভিন্ন জিনিসের উপর ট্যাক্স চাপিয়ে আবার সেই টাকাকে দ্বিগুণ টাকাকে তোমাদের কাছ থেকে তুলছে। ঠিক আছে, এগুলো বোঝার বিষয় আছে অনেক কিছুই, যতটা পারলাম তোমাদেরকে বলার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, হই হুল্লো করো। প্রতিটি পঞ্চায়েতে একটা করে মদের দোকান আসছে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।